সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জরুরি একটি বিষয় নিয়ে কথা বলতে আসলাম। সেটি হলো আমাদের এই যে বাংলাদেশ, এই বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মা বোন ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। এই লাল সবুজের পতাকা বাংলাদেশে উত্তীর্ণ করার জন্য তারা অনেক মানুষ শহীদ হয়ে গিয়েছেন। তো আমাদের বাংলাদেশে যদি পতাকা উত্তোলন করতেই হয়, কাউকে উত্তোলন করতেই হয়, তাহলে সে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে তাকে লাল সবুজের পতাকা উত্তোলন করতে হবে। কেননা এটা বাংলাদেশ। একজন বাঙালি হিসেবে সে বাংলাদেশের পতাকা উত্তোলন করবে। মুসলমান হিসেবে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা উত্তোলন করবে। এছাড়া তৃতীয় কোনো পতাকা উত্তোলন হতে পারে না। যেমন বাঙালির ঘরে আর্জেন্টিনার পতাকা, বাঙালির ঘরে ব্রাজিলের পতাকা, বাঙালির ছাদের উপরে আর্জেন্টিনার পতাকা, বাঙালির ছাদের উপরে ব্রাজিলের পতাকা, মুশরিকদের পতাকা। আসলে এটা কখনো সমুচিত নয়। এটা স্বাধীনতার সার্বভৌমত্বের যে বাংলাদেশ, এই দেশকে অপমান করা। আমরা যদি একটু ইতিহাস ঘাঁটি, 2013, 14, 15 সালের দিকে পূর্বের সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার জামাত ইসলামের অনেক বড় বড় বিজ্ঞ আলেমদেরকে ফাঁসির রায় দিয়েছেন, যে তারা 71-এর যুদ্ধের সময়, স্বাধীনতার সময় পাকিস্তানি হানাদার বাহিনীদের পক্ষ নিয়ে কথা বলার কারণে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছিল। এটা হলো পূর্বের সরকার, আওয়ামী সরকারের কথা। তো বাংলাদেশে থেকে বাংলাদেশের পক্ষ না নিয়ে পাকিস্তানের পক্ষ নেওয়ার কারণে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, তাহলে বর্তমানে যারা বাংলাদেশে খেয়ে, বাংলাদেশের নুন নমক খেয়ে, বাংলাদেশে থেকে অন্য দেশের পক্ষ নিয়ে কথা বলবে, অন্য দেশের পতাকা ঝুলাবে, তাদেরকেও 71-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো উচিত, তাদেরকেও বিচারের মুখে আনা উচিত। আশা করি কেউ মনে কষ্ট নিলে মাফ করে দিবেন। কথাগুলো খুব জরুরি মনে করছিলাম, তাই খুব দুঃখ লাগে যে আমরা মুসলমান, বাংলাদেশে বসবাস করি, অথচ আমরা মুশরিকদেরকে সাপোর্ট করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক। আমিন।